আমি আমার লাইফের একজন সেরা শিক্ষকের কথা বলব। যিনি আমার লাইফে এতটা ইফেক্ট ফেলেছিল, ওই টিচারকে ছাড়া হয়তো বা ওই টিচার ছাড়া আমি আসলে এই জায়গায় আসতে পারতাম না, বা ওনাকে আমি আইডল মনে করি, এখনও মনে করি, স্টিল নাও। মানে ওই টিচার এতটা ভালোভাবে আমাদের ক্লাসে বোঝাইতেন উনি, ওনার মতো মনে হয় কেউ বোঝাতে পারবেন না, কখনোই না। ওনার যে অভাব সেটা কিন্তু আমরা অলওয়েজ অনুভব করি। উনি হচ্ছেন মোহন কুমার দাস। তিনি ছিলেন ঠাকুরগাঁও সরকারি কলেজের অ্যাকাউন্টিং নিতেন, আমাদের অ্যাকাউন্টিংয়ের টিচার। তো উনি এতটা অমায়িক, এতটা ভদ্র, ওনার মতো টিচার আমি সত্যি কখনোই দেখিনি লাইফে। আমি স্যারকে কোনো দিনও বলতে পারিনি যে স্যার আপনি আমার সবচেয়ে ফেভারিট টিচার, বাট আমি এখন ভিডিওতে বলতে পারি যে স্যারের কারণে আমি এই জায়গায় আসতে পারছি। তো আমি আমার ঘটনাটা বলি, সেটা হচ্ছে আমি কিন্তু স্কুলে মানে যখন এসএসসি কমপ্লিট করি তখন আমি ছিলাম সায়েন্স ব্যাকগ্রাউন্ড। তো সায়েন্স থেকে আমি হঠাৎ করেই কমার্সে মুভ করি। আমার ইচ্ছা করেই কমার্সে মুভ করা হয়। আমি নিজেই ডিসিশন নিই যে আমি আসলে কমার্সে চলে যাব। আমার অন্য কোনো কারণ ছিল না কমার্সে পড়ার। তো আমি যখন কমার্সে ভর্তি হই, তো কমার্সের ব্যাপার এবং সায়েন্সের এগুলা ব্যাপার টোটালি কিন্তু আলাদা। অনেকেই মনে করে যে সায়েন্স থেকে পড়লে মনে হয় কমার্সে গেলে সহজেই অ্যাডাপ্ট করতে পারবে, বাট ব্যাপারটা কিন্তু এরকম নয়। যারা আসে ইন্টারমিডিয়েটে, বিশেষ করে যারা সায়েন্স থেকে কমার্সে আসে, তারা ব্যাপারটা এটা খুব ভালো করেই বলতে পারবে বা জানে। তো আমি যখন আসলে কমার্সে আসার পর আমাদের কলেজে অ্যাকাউন্টিং, একদিন একজন স্যার এসে অ্যাকাউন্টিং বুঝাইছিলেন। আমি সত্যি কথায় অ্যাকাউন্টিংয়ের কিচ্ছু বুঝতে পারিনি, এবং আমার মনে হয়েছে যে আমি লাইফে বড় একটা ভুল করে ফেললাম, এবং আমার মনে হয় সায়েন্সে পড়াটাই বেটার ছিল। আমার কমার্সে আসাটা অনেক বড় একটা ভুল হয়ে গেছে। তো তখন আমার তো অনেক খারাপ লেগেছিল, আমি কি করলাম, এটা কি ডিসিশন নিলাম। তো হঠাৎ করে আমি জানতাম না যে আমাদের কলেজে আরেকজন টিচার ছিল, উনি হচ্ছেন মোহন কুমার দাস। ওই স্যার যেদিন ক্লাসে আসলেন, ওই স্যারের একটা ছিল আকাশি কালারের একটা শার্ট পরা ছিল, মেবি আমার এখনও মনে পড়ে। উনি একেবারে ওই যে টিচাররা যে টেবিল দেওয়া থাকে না, সেখানে বসে উনি আমাদের জন্য বলা শুরু করলেন, এবং ওনার যে ঘটনা সব কিছু মনে হলো যে আমার লাইফের সাথে একেবারে মিলে গেল। তো তখন আমি বুঝলাম যে স্যার যেহেতু এইভাবে কোপ আপ করতে পেরেছে, বা স্যারের দ্বারা যদি এটা সম্ভব হয়, তাহলে তো আমিও পারি। তো উনি এই জন্য সত্যিকারের ভালো টিচার, কারণ ওনাকে ক্রেডিট দিতে হয়। উনি স্টুডেন্টদেরকে এমনভাবে বোঝাতেন, বা ওনার এমন একটা এবিলিটি ছিল যেটার কারণে স্টুডেন্টরা ক্লাসে কেউ ওনার ক্লাস কথা বলা বা অন্য কোনো ডিস্টার্ব করা এরকমটা করতো না। বাকি টিচারের সাথে এরকমটা হইতো, বাট কিন্তু ওনার ক্লাসে কখনোই আমি এই ব্যাপারটা লক্ষ্য করিনি, বা ওনার ক্লাসে এতটা সবাই অ্যাটেন্টিভলি থাকতো, মনে হতো যে আমরা কোনো গল্প বা উপন্যাস শুনতেছি এরকম। তো আমি স্যারকে শুরু থেকেই আমার স্যারকে অনেক ভালো লেগে যায়, এবং স্যারকে আমি আমার গুরু মানে গুরুর মতো শ্রদ্ধা করি। শিক্ষক মানেই তো গুরু। আমার সব টিচারই আমার কাছে অন্যরকম। প্রত্যেক টিচারের কাছ থেকে আমরা নতুন কিছু না কিছু শিখেছি, এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু উনি স্পেশাল, কারণ ওনার কারণে আমার জীবনের যে মোড়টা সেটা ঘুরে যায়। তো স্যারের লাইফের ঘটনাগুলো আমরা যখন শুনতাম, আমি আবার স্যারের কাছে মানে কলেজে তো পড়তামই নর্মালি, বাট স্যারের কাছে আবার আমরা তো পড়তাম, প্রাইভেট ব্যাচেও পড়তাম। আমরা খুব বেশি স্টুডেন্ট ছিলাম না, আমরা আমাদের বিকেল টাইমে পড়তাম। আমরা ওখানে ছিলাম প্রায় 10 থেকে 12 জনের মতো। তো আমরা স্যারের ক্লাস অনেক অ্যাটেন্টিভলি করতাম, বাট স্যারকে আমি কখনোই বলতে পারিনি যে স্যার আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। বাট স্যার আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনাকে বলা আমি বলেছিলাম লাস্টে, যখন আসলে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়। স্যার কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে ছিল, এবং আমি বর্তমানে যেই হলে থাকি সেই হলেরই স্যার ছিল, মানে সেই হলেই স্যার থাকতো। তো এই ব্যাপারটা আমার কাছে আরও বেশি আমার মনে হতো যে স্যারের ওই জায়গাটায় আমাকে যেতে হবে, এবং ওইভাবেই পড়তে হবে যেন স্যার যেভাবে আমাদের বলেছিলেন ওইভাবে।
তো তখন আমি অ্যাকাউন্টিং আসলে প্রচুর পারতাম, কারণ আমার অ্যাকাউন্টিং নিয়ে খুব ল্যাকিং তখন আর ছিল না, কারণ আমি অ্যাকাউন্টিং নিয়ে অনেক ইন্টারমিডিয়েট টাইমটাতে আমি ভালোই মোটামুটি পড়াশোনা করছি, যার কারণে আমার খুব একটা বেশি সমস্যা হয়নি। এটাই ছিল আমার ইন্টারমিডিয়েট লাইফ এবং আমার দেখা সবচেয়ে ফেভারিট একজন টিচার। উনি এখন আমাদের কলেজ থেকে চেঞ্জ করে জয়পুরহাট সরকারি কলেজে আছেন, কিন্তু স্যারের সাথে অনেক দিন ধরে কথা হয় না, বা মাঝে মাঝে স্যারকে আমি ফোন দিয়েছিলাম যখন আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়েছিল। স্যার যে আমাকে চিনতে পারছে, সত্যি ওই দিনটা যে আমার কতটা ভালো লেগেছিল। আমি স্যারকে এখনও স্যারের সাথে যদিও আমি সরাসরি খুব একটা বেশি কথা বলতে পারিনি, বাট স্যারকে আমি এখনও মনে প্রাণে এতটা শ্রদ্ধা করি, এতটা ভালোবাসি। উনি আমার লাইফে সবচেয়ে আদর্শবান একজন টিচার, এবং ওনাকে আমি আজীবন ভুলব না। উনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আমি চাইবো উনি যেন ভালোভাবেই ওনার লাইফটাকে লিড করতে পারেন। সো প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু একজন ভালো টিচার থাকে বা ভালো শিক্ষক থাকে, সবার লাইফেই থাকে। তো আমার লাইফেও একজন ছিল, উনি হচ্ছেন মোহন কুমার দাস স্যার। স্যার আপনাকে স্যালুট। আর আপনাকে আপনার এই ঋণ কোনো দিন তো শোধ করা যাবে না, কারণ টিচারের ঋণ কোনো দিনও শোধ করা যায় না। যারা টিচারের সাথে খারাপ ব্যবহার করো তারা এখনই এটাকে অ্যাভয়েড করার ট্রাই করো, কারণ টিচাররা তোমাকে অলওয়েজ বাবার মতো, যদি তুমি টিচারদের সাথে ওইভাবে চলতে পারো তাহলে কিন্তু তোমাকে তারা বাবা যেভাবে তোমাকে আসলে কখনো খারাপ চায় না, একজন টিচারও কিন্তু তোমার কখনোই খারাপ চাইবে না। এটা আমার লাইফ থেকে শিক্ষা নেওয়া। আমি কোনো দিনও আমাকে কোনো টিচার মারতো না, কোনো টিচার কিছু বলতো না, কারণ আমি অনেক ভদ্র ছিলাম। আমি কখনো ক্লাসে কাউকে ডিস্টার্ব করতাম না, কারোর সাথে কোনো মারামারি হতো না, আমার কারোর সাথে কিচ্ছু হতো না। আর এখনও আমি কারোর সাথে খুব একটা মারামারি বা এগুলোতে যাই না। বিশেষ করে আমি সবসময় লয়াল থাকার ট্রাই করি এবং একেবারে শান্তশিষ্ট থাকার ট্রাই করি। আচ্ছা, তোমরা ভাবো যে আমি হয়তো ভিডিও বানাই, যার কারণে আমি অনেক কথা বলি। সত্যি কথা বলতে কি, আমি খুব একটা বেশি কথা বলি না, আমি খুব কম কথা বলি। আর আমার ভিডিওগুলো দেখে তোমরা হয়তো আমাকে এক্সট্রোভার্ট ভাবতে পারো, বাট আমি কিন্তু পার্সোনালি এক্সট্রোভার্ট নই, আমি ইন্ট্রোভার্টও নই। মানে যতটুকু কথা বলা দরকার ততটুকুই বলি, এর বাইরে আমি একটা কথাও বলি না। এটাই নিষাদ। আর টিচারদের কাছে এই জন্যই আমি আসলে ফেভারিট। আমি কখনোই কোনো টিচারের সাথে খারাপ ব্যবহার বা কথা কাটাকাটি কখনোই কিচ্ছু বলতাম না। আর টিচাররাও আমাকে কখনোই কিছু বলতো না, কোনো দিন মারও দিত না। আমি দেখতে ক্লাসে একেবারে ছোট্ট ছিলাম, আমাকে টিচাররা ওইভাবেই স্নেহ করতো বা ভালোবাসতো। হাই স্কুল থেকে সব জায়গায় আমি টিচারের স্নেহ পেয়েছিলাম। তো এটা আমার লাইফে সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি। আর আমি আমার লাইফে যারা টিচার ছিল সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে নমস্কার। আপনারা সকলেই ভালো থাকবেন, আর আপনাদের দীর্ঘায়ু হোক। আর আপনাদের সাথে দেখা হলে তো অবশ্যই, সত্যি আমি এখনও টিচারদের সাথে অবশ্য কথা বলার সময় ভয় পাই, কারণ এখনও আসলে টিচারদের সামনে যেতে আমার আসলে খুব কী বলে লাজুক ফিল হয়, কারণ টিচাররা তো কত বড় মানুষ, আমি কত ছোট মানুষ, এটাই। আর আমাকে দেখলে কিন্তু অনেকেই বুঝতেই পারে না যে আমি আসলে থার্ড ইয়ারে পড়ি। আর যদিও আমার পড়াশোনাটা স্টার্টিংটা অনেক দ্রুত হয়, যার কারণে আমার যারা ব্যাচমেট তারা আমার থেকে নিচু ক্লাসে এখনও আছে। আর অনেকে আমাকে আসলে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট বা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট ভাবে, বাট আমি কিন্তু থার্ড ইয়ারের স্টুডেন্ট। সো সিরিয়াস, এটা কিছু না। আমি কোনো জুনিয়র বা সিনিয়রকে কাউকে কিছু বলি না, আমি অলওয়েজ লয়াল থাকার ট্রাই করি, অ্যান্ড কাউকে কিছু বলিও না, চুপচাপ। এরকম আমার লাইফ।